সবচেয়ে বেশি দাম আর হাদিস কইল সহিহ আল বুখারী মানা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি 208 নম্বর হাদিস আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাব বিল হাদিদ এই জলম বাজার লাগছে মারা দৈন বাজার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু উত্তর বাজারেরও কাগজ শক্তি লোকটা কাফেরের পক্ষে মেসেজ আনালো মুকান্নাব বিল হাদিদ লোহার হেলমেট পরে ওই নবী আইছিল মাত্র করে কোবাইতা ওনা আমার কলম পরিবর্তন করে কিছু কোবাইতা কারে আজকে উঠাতে আগে ইমানের দাম কোবা করে দিতাম জলম বাজার আসলি আগে ইমানা সুম্মা কাতিল তারপর কোবা করিল আসলাম রাজুল লোকটা আগে ইমানাইল সুম্মা কাতালা তারপর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল অসংখ্য কাফেররা হত্যা করল সুম্মা কুতিলা নিজেও শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ জলম কেন্দ্রিক দিকে নবীজি ক্যান্টনমেন্ট থেকে বলতেছেন সাহাবীরা তাকাইয়া দেখ রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি সুবহানাল্লাহ ইমানের বরকত এখন তো নামাজ পড়ে না পড়ছেনি না এখন কথা কইও পড়ছেনি না দাঁড়ি রাখছেনি না টুপি মাথা দিছেনি না কোন কাজ তো করতে পারলো না সহিহ আল বুখারীর হাদিস 28 নম্বর হাদিস আমার কথা বুঝা হইলে হাদিস শিক্ষা যদি নম্বর মোতাবেক না আমারে ফোন করিয়া নিয়ে রাখা লাগে আমি বেশাকে করতে রিকোয়েস্ট আসামের ভাই এডি করো তাহলে এখন বুকি সুকি সাড়ে 3 বার দাও মানুষ সুযোগে নাই রে হুজুরের এখন ওয়াজ করতে হইলে ওড়ালেয়া করে করতে হইব ডাক নম্বর সব কিছু ডিজিটাল মাপে ঠিক রে আগে আগে বহুত রকমে বুঝাইছে বাবার কাছে বহুত কিছু আছে কিতে আছে বাবার কাছে বললাম যা আছে কুলিয়ে রাখছে দেখি না এত এলাকায় এসব সিটারের কারণে আহালে কালেম গুলো আইতে পারে না কথা দেখি না এখন সময় এসেছে মুক্তদের সময় এসেছে শহীদ আবু সাঈদে 1400 শহীদের বরকতে আজকে ঈদগাহে আল্লাহ আমাকে আনছি পুরা বড়রা মধ্যে আমি বলে গেছি শত পাপি করছে বলবো ডরে আয় কারণ মাহফিল দাওয়াত চলে বন্ধ হয়ে যাবে ওই আমরা তাহলে সাগর মহাসাগরের দিকে বিদেশ ওয়াজ করি সামনে আরো বড় বক্তায় পুরা গ্রাম প্রত্যেক মহিলা গুলা প্যান্ডেল করবে দিনের বেলা করিস আসাম রে দিনের বেলা করিস মাহফিল বাচ্চা লোক করছে 8টাতেও আরবার চলতে করবি মহিলা সমাবেশ জোর হয়তো হুজুর বইয়ে দিবি মাগরিবের আগে আগে আসছে বাচ্চা কি এর আছে আদার গিয়া দিনের বেলা কোয়া করেছে আপু তো আসবেন তো আবার ওটার দিকে ওর কাছে হলা করতে বাচ্চা মুখানটা দেখায় আর সুযোগ দেখা ওরা বুঝে গেছিবি দিনের বেলা যাবি বজিরে লইয়া আইবি পুরা দেশ পড়া হয় মাহফিল হয়ে যাবে দেখি না আর এই সমস্ত কারণ সব কি মাইক দিয়ে লাগবে 2.5 লাখ টাকা দিয়ে লাগবে তারপরে গরু দর্শক দিয়ে লাগবি মানে আগে মাহফিলের আগে দিয়ে শুধু আছে পোস্টারে সময়সূচি লেখা থাকবো অমুক হুজুরে এতটা করতে পার হুজুরের বিষয় লিয়ে দিছি না হুজুরে নিজের মতো করে সুবিধা করে শুরু করবো ঠিক না বিষয় লিখে দিত তো এই বিষয়ে আমাকে খেলাই গেল বিষয় তো বাইরে হুজুর বসে আসতাম বসে কারণ আমরা 20 লাখ টাকা খরচ করে তোমরা হ্যান্ডেল রাখতেছি তো বিষয়ভিত্তিক পাইবে এতে কত কিতাবের সুন্দর বাস্তবে হুজুর গরম হয়ে যায় গরম হুজুর না তো গরম হুজুরের দরকার ঘুমায়নি তাহলে বেশি দাম বেশি দাম ওয়াজটাকে তো আমরা শুরু করতে পারি না আচ্ছা করি আর ওটা আয়াত সূরা নহল মৌমাছিনা সূরা 106 নম্বরে কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ইমানের কুফরি করে আলাইহি গাযাবুন মিনাল্লাহ ওয়া লাহু আযাবুন আযীম ইমানে যদি কুফরি করে তার উপর আমি আল্লাহর গজব আর প্রচন্ড শাস্তি আমি আল্লাহ তাকে দেব
আয়াতের মধ্যে আল্লাহ বান্দারে ও তার বান্দা বান্দিরা ইল্লা মা উকরিহা, তবে যে মাসগুলো যে আয়না করে যদি মারি খান, কাফেররা তারে বেয়ানের দিয়ে চোখ গুতে গুতে গুলি করে, ফেলাস দিয়ে টানি দিচ্ছে লোক, ঠিক থাকতে নোহারে কলবেই বানাচ্ছে, মুখে পুকুরি বাক্য বলে, তাইলে আল্লাহকে অসুবিধা না, আমি তোর মুমিন হিসেবে কবুল করে নিও। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে তবে যা অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ঈমান লাভ হবে না, তার জন্য আমি আল্লাহর গজব। আয়াতটা কি বুঝছেন নেই? হবেন না। আয়াত ছেড়ে যদি কাফেররা আয়না করে যদি প্লাস দিতে আমি নকটা টান দেয়, আয় কই ভাইও কিনলে টানিয়ে ও ঠিক আছে, ও তুই আর আল্লাহ ওই ভাই আমরা গেলে আর আল্লাহ আছে, তো মুশকিল আছে 1000 কোটি মেনশন আল্লাহ, কারণ ভাই আয় মাইকে দেখতে সবাই দিলাম এই ফেলাস দিয়ে যদি আমরা আজানটা বার করে দেখ, কারণ আব্দুল কাদের বিয়া ডাক্তার সাহেব আয় তো ট্রিটমেন্ট করে সোজা করতে লাগে, আয় ডরে ভাবে কিছু আল্লাহ কথা পার না দিতে কথা আল্লাহ বাস করতে আমার গাছ ছাপি দিচ্ছে, মাগো তুই আর ছাপি দিচ্ছ না, মানে কমফর্টেবল ছাপি দিচ্ছে বিয়া না বুঝিলে সব আছে, আয় ডরে ভাবে আর যে বেশি ইনজেকশন দিবি আয় ডরে আর মারুন লাগবে আর খবর আজাবের ব্যবস্থা দেখুন আর ডিউটি ফিরবে এখন এখন অস্ত্র দেখলে শীতকের দিশা ফিরে আল্লাহ কথা কয় ইল্লামান উকরিহা, আমার বান্দা তোমরা যারা মাইক সহ্য করতে পারো, মায়ের লোকে যদি মুক্তি কুফরি বাক্য পাও, ওই দেখবো যদি ইমান খায় আমি আল্লাহ করে মুমিন হিসেবে কবুল করি। আহা সুবহানাল্লাহ, না বুঝ বলতে হয় বলে সুবহানাল্লাহ জোরে বলে, কলজাটা ঠান্ডা করে এক রবের চিকিৎসা করবে না, তাই না? কলজাটা ঠান্ডা হবে, জোরে বল সুবহানাল্লাহ। কাইলা কসুলা শাসা মাহফিল করছি, তকবীর লাইফ সাপোর্টে গেছে 3-4 কে তো আরে তকবীর আল্লাহু আকবার, আজ তকবীরের লোক নিয়ত হচ্ছে তকবীর, আয় মনে হয় ওই লাক্ষণ কলেজের কথা মনে হয়েছে, আর তকবীর দিতাম আজকে আলি করে টান দিবে না, আসলে এই পিক আপ নাই হারাইয়ে রেখা নিয়ন্ত্রণ দিতে 1 কিলোমিটার চাইতে পারা অন্তত মোবাইল চাইছে সুযোগ লোক কলম মরে গেছে, ওই মাইয়া চাইছে নূরের পিক আপ চলে না, ঠিক আছে নি শেষে ইসলাম আস্তে নেমে যাবে, ওই মাহাদিয়া ইসলামের সঙ্গে তপ পরিচয় দিয়ে যতই প্রশেষ করবে চেষ্টা করবে গ্রামে বড় বুঝবেন, গ্রাম ভালো করতে করবে, গ্রাম গ্রহণ, কিন্তু আজকে মাহফিলে আসা নেন আগে হুজুরের সহযোগের সাইডে লাভ আছে কি? হ্যাঁ নাকি আত্মপ্রকাশন তার মানুষও তাই লইয়া গেছে, আসার তো বেশি মাল দেয় দিয়ে লাভ থাকুক কি না, বড় হাতে হাত খেতে চাই কাঁদে দিস অসহায় মানুষ তোর চাই না করিয়ে মাল টাল আছে ঠিক রাখবো তোর কি দিয়ে আল্লাহ তুমি ইসলামকে সাহায্য করো, প্রত্যেকটা তোমার বান্দার কলবে ইসলামের নূর তুমি ঢুকাইয়ে দাও, তাদেরকে আনসার আপনার মহাসিন দুই দলের একদম কবুল করো। এখন আসেন তৈলে মায়ের সুরে যদি কুকুরের একটু পড়িয়ে দেন, কলবে যদি ইমান থাকে তাহলে আল্লাহ আপনারা কি ধরে নিব? মুমিন। কি ধরে নিব? ফিলিস্তিনের কিন্তু একটা মার খাই যত লিল্লাহের তাকবীর করতে আইনের কথা, আচ্ছা 16 বছর আজ করছি তো ওয়াজের মিটার নিয়ে ঘুরে দিয়েছি, দোয়াও করছি, গাড়ি তুলি করতাম আল্লাহ কবুল করিও না, লা ইউকবালু দুআ আন কালবিন যাফিলিল্লাহি, নবীর হাদিস ওই দোয়া কবুল না সেগুলা কলমের দিকে থাকে, দোয়া না করলে তো বিস্কুট টাকা দিবে গুলি করে আজকে ফেসবুকে স্ট্যাটাস কত দিছি 2000 টাকা দিছি আর নির্বাচন করবে বুঝবি, এখন নির্বাচন করে তো তোরা তোমার কবি লাগবে, আমরা তো তোদের বুঝে টুকরা আসল মাঠে বুঝবি অন বুঝবি না, আমরা সাহায্য তোরা দমন করি কোনো রকম বাঁচি থাক কোনো দমন অন্তর্কালে নির্বাচন, রুগী আইসিইউতে আছে রুগীটা বাঁচক না, দেশটা আগে বাঁচক, কথা দেখি না বুঝবি রে সোনা মেয়া বুঝবি জাকিরিয়া কালে কত তাই গেছে মালিক তুইও জনম বাজার হিড়িয়ে কাছে আগে গেছো কালেকে অন জনম বাজার খা মালিক মালিকা তোর তাই বেরো কোনো জায়গা নাই, যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোনো মানুষ
সূর্য যত বড় আমার দুঃখ তার কে কথা বাড়ি সিদ্ধি গেলে গা জাগি গা তুই হলাই বাস না গাই তুই জলমে জাগি বুঝা সোজ হয়ে যা পুরানো ক্লাসে দাখিল হইয়া যা আমি তো এদিন আমি 38টা মন্ত্রণালয় বাংলাদেশের কোরআনে তোলাই করেছি শুধু শিক্ষা মন্ত্রণালয় 800 আয়াত প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 40টা পুরো আয়াত প্রত্যেকটা মন্ত্রণালয় আদিটা পৌঁছে আয়াতের প্রতি এই বার করছি সে কোরআন নিয়া কোরআন কিন্তু এক তোর তো আল্লাহ কাছে দিবিয়ানান লিকুল্লি শাইয়্যিদ সব কিছু বিস্তারিত আছে পাঁচ পাওয়া নাকি তা তাই খুলি খুলি করে বার কর সে তোর বিরুদ্ধে আয়াত কমবে আছে পাহাড় পর্বত করে বিমান নই আছে 21টা আয়াত বিমান ও পর্যটন শিল্পলে প্রায় 40টা আয়াত তাইলে কইতেছো এটা তো কইবার সময় নেই ওয়াজ করে দিবে কিন্তু কিছু করছি আমি এই বিষয় বিশ্বাস করি ভাই আমি অন্য শুরু করি এখন নবীজি একটা হাদিস করেছে মুস্তাদরিক হাকিমে ও ইয়াতি আলা নাস জামান ইয়াসতামিউনা বিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন পাহাড় মধ্যে জলমে এমন একটা জামানা আইব যেই জামানাতেই মসজিদটি মুসল্লি আইব ওটা মসজিদ মালা হইব মসজিদের ইমাম প্রতি মুয়াজ্জিন শেখামতি কাশ্মীর স্যার করার একটু ইমান হারা নাউজুবিল্লাহ বলা নবী কি কোনতে মিছে কথা কইছে না নবুয়তের আগে হলে কইছে নি নবীরে এটা কোন ইউনিয়ন সিতুলটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানে মক্কা ইউনিয়ন চেয়ারম্যান আবুজাল্লাহ হারা এতে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে ইউনিয়নের মক্কা ইউনিয়নের সচিব ছিল কে মুগির আরম দাদা এতরা আল্লাহ আরম দাদা সার্ভে কইছে প্রতলিন বাদা জালিকা জানি আল্লাহ তাআলা নটা গালি গালাজ করছে নবীরে জনসভাতে গালিগালাজ করতে আল্লাহ একদিন ফোন করি হুজুর মুগিরের আরেকটু মেয়াদা দিন আল্লাহ এটা আপনারা জানেন আমি তার 9 টাকা দিই হাম্মাজি মাশাইন নামে নেই অতুল্লিন বাদা জালিকা জানি শেষ নম্বর গালি হলো কি ও নবী এত সাহায্য মাগো হুডা ফেসবুক ইউটিউব ভয়েস অফ আমেরিকার খবর হলো খানা দুনিয়া তোলপা হেতে তোর বাড়ি একটা লই জাতীয় নেতা তো এত মা বুড়া মানুষ 80-90 বছর ورفع سيفه على عنق امه তার মা গেলে যে মা ইনলাম মুসাফিকুল খাবরা বাপতে عنق কেরো যদি একটা কথা কাছে না কল্লা আদি কে কর মুগিরা সাহেব কে কর মুগিরা সাহেব মা তো বুড়া মানুষ রাত বাদ করতে হয়েছে কখনো মোহাম্মদের পার্টি করি না ঠিক আছে আর সবাই মোহাম্মদ পেশা শিখাতে মোহাম্মদ সাল্লাম আরে 9 টাকা দিয়ে গালাজ করছে কোরআন দিয়ে আরিফ ওয়া ইল্লা তাসির 8 টাকা খাচ্ছে তার ভিতরে আছে 9 নম্বর কালিটা বুঝে আসো মামা এটা তুমি কইতে ঘটনা কি তুমি কাল লাগছে বাবা পিতা কইছে বাবা সাহেব কইছে তোর মাল লইছে মাল কত টাকা মারছে এটা আর কথা তাফসীরে সালালাই সূরা কলমের ব্যাখ্যা 14 নম্বর হাসিয়া তো বলিছে আয়াত কা রেফারেন্স পড়ি তুই তো মনে করবা লক্ষণ তুই এসে ওয়াজ করে গেল তোমার কই লাগাই যাচ্ছে ভাই ও বাচ্চু ভাই একদম রেফারেন্স আসল বাচ্চু নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী হয় সংবিধিগত সতর্কীকরণ এটা বুঝে গেল না বাচ্চুর আগেস না এটা জাস্ট একটা স্টাইল আছে প্রিন্টিং এর লোক মিলে যায় শামিল করে লোক মিলে আই কি দেবে আই আছে পিপলে গ্রামে রাশন থেকে নামে আছে এগুলো আমি পড়ে বলতো আমি তো বিল্লাহ নাম কইলেছি রাতে তো বিল্লাহ আমি রাহের নাম কইছি আমি তো পিতা কইতাম এটা একটা মিলে বেলায় নাকি এই নামে লোকগুলো রাগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা এখন আসে তখন এই মুগির আলোচনার মা কয় আপারে ইন্না আবাটা কানাই নেই না তোরা তা আসিল না কোনটা ইসলাম কিটা বেদিনের মানে নকশ তোরা পর বেলা ছিল তোরা বাজানো সিরিয়ার ব্যবসা গেছে ফাকিতুল মাওয়ালি আমি ভয় করছি আনিফে আম্মি তোর আপা যদি ওয়ারিস ছাড়া মারা যায় তাহলে নমিনেশন পাই যাবে তো স্বাস্থ্য বাইরে মক্কার নেতৃত্বে হয়ে যাবে রাতিও নেতা সাইকেলের একজন স্বাস্থ্য বাইরে যাবে অনেক সম্পদের মালিক হয়ে যাবে ইয়াল্লাহ আয়োই না তো কাজের লোকের লগে মিনিটির লগে
আসা কাম করবে আমি একটু আরাম পাইছি খাইতে হলো আলতা এই হাতে বিট যদি তুই আসলে তুই ওই কলিদের হলাম আপনার তুই জানবেন ওরা ভাষা ওলামায় কেরামের গায়ে যারা হাত উঠেছে সম্মানিত পীর মশাইকেও যারা গালি দেয় হাত উঠেছে যারা গালি গালাজ করে দালাল কয় বার্তা কয় ফেসবুকে আল্লাহ কসম এরা আরম্ভ